6 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। আমরা সেখানকার পরিস্থিতি জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, 6 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে। এই অবরোধ কতক্ষণ চলতে পারে? যেহেতু আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, যান চলাচল বন্ধ আছে, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কতক্ষণ চলতে পারে এইটি যারা এখানে অবস্থান নিয়েছেন তারা নিজেরাও আসলে জানেন না। তাদের এখন এক দফা দাবি, সেই দাবিটি হচ্ছে প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার সঙ্গে তারা সাক্ষাৎ করতে চান। তার কাছে তারা তাদের যে 5-6 দফা যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা জানাতে চান। তারা সকালে যেটি জানিয়েছিলেন যে তাদের দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তারা মামলাগুলো যেগুলো করেছিলেন সেই মামলার আসামিরা তাদের নানাভাবে হুমকি দিচ্ছে এবং সেই আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয় তাদের গুরুত্বপূর্ণ দাবি সেটি হচ্ছে যে যারা শহীদ হয়েছেন সেই শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে। আমার সঙ্গে দুজন শহীদ পরিবারের সদস্য রয়েছেন। একজন তার স্বামী হারিয়েছেন, এই যে শিশুটা দেখছেন তার বাবাকে সে হারিয়েছেন এবং এই বাবাকে হারিয়েছেন 16ই আগস্ট। আমার সঙ্গে যে আরেকজন রয়েছেন তিনি তার সন্তানকে হারিয়েছেন 19 জুলাই। কি হয়েছিল আপনাদের এখন আসলে মূল দাবিগুলো কি? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের মূল দাবি, আমাদের ছেলে শহীদ হয়েছে 19 জুলাই ছাত্র আন্দোলনে। তা আমরা এখনো আমার ছেলের হত্যার বিচার পাইতাছি না, প্রশাসন কোনো কাজ করতেছে না, ডক্টর ইউনূস স্যার কি করতেছে আমরা বুঝতেছি না। আমাদের ছেলেদের যে হত্যা করা হইল ওই আসামিগুলো এখনো আওয়ামী লীগগুলা আমাদের চোখের সামনে ঘুরে, তা আমাদের এটা সহ্য হয় না। আজকে 7-8 মাস হবে, 6-7 মাস হবে যে আমাদের ছেলেরা হত্যা করছে আমাদের ছেলেকে। তো এখনো ওনারা কোনো বিচার হচ্ছে না, কোনো আসামি ধরতেছে না, কোনো কিছুই করতেছে না। এবং কি শহীদ পরিবারের সাথে ডক্টর ইউনূস স্যার আমাদের সাথে কথাও বলে না, আসেও না, কিছুই বলতেছে না। আমরা কোনো ওনাদের কাছ থেকে কিছু পাচ্ছি না। আমরা ভিক্ষার ঝুলি থাল নিয়ে ওনাদের কাছে গেছি অনেকবার ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলার জন্য, যে স্যার আমাদের ছেলেরা তো শহীদ হয়েছে, আমরা কিছু বলতে চাই, আমাদের ভিতরের কষ্টগুলো শুনেন, আমাদের অন্তরে কি কষ্টগুলো একটু শুনেন, আমাদের দাবিগুলো কি। এই যে আজকে ওর বাবা মারা গেছে, এই মেয়েটা আজকে ওই কিভাবে পালবো ওর মা। আজকে শহীদ পরিবারের কোনো খোঁজ নিচ্ছে না, কোনো খবর নিতেছে না, আমাদের সাথে দেখা করে না, আমাদের কষ্টগুলো শুনতেছে না, বলে যে উনি সময় পায় না। কেন আজকে? তা এই জন্য আমাদের বুঝতে পারছি। আপনার স্বামীকে হারিয়েছেন আগস্ট মাসের 16 তারিখ। ওনার ওর বাবা, আপনার এক সন্তান? না, আমার 2টা সন্তান। আমার বড় মেয়ে, উনি কি একমাত্র উপার্জনক্ষম ছিলেন? উনি একমাত্র উপার্জন করতো। আমার 2টা মেয়ে, আরেক মেয়ে 8 বছর বয়স। আমি ওরাকে টাকার অভাবে পরীক্ষা দেওয়াইতে পারি না, স্কুল থেকে ওরা পরীক্ষা নেয় না, টাকা বেজে যায় 4 মাসের রুম ভাড়া পড়ে। আমি একটা সাবলেট বাসায়। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে কি কোনো সহায়তা করা হয়? জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে কিছুদিন আগে দেওয়া হয়েছে আমার শাশুড়িকে, আমাকে। আমার হাজবেন্ড বাঁচতে থাকতে যখন আমি ওনাকে সরাদি হাসপাতালে ভর্তি করার ট্রিটমেন্টে অনেক টাকা যায়, সেই ঋণগুলো শোধ করার পর মাত্র আমার কাছে 20,000 টাকা থাকে। সেই টাকা দিয়ে আমি কিছু কাপড়ের ব্যবসা শুরু করার পরে রাস্তার মোড়ে, স্কুলের মোড়ে আমি কাপড় বিক্রি করে এখন আমার 2টা সন্তানকে আমি একটা অন্যের বাসায় থাকতাছি। সে আমাকে জায়গা দিছে কিছুদিনের জন্য। তা আমি ডক্টর ইউনূসের কাছে এটাই বলতে চাই, আমাদের ক্ষুদ্র কিছু দাবি, আমাদেরকে স্বামী হারাইছি, উনি তো আর এটা ফিরে তার দিতে পারবে না। আমরা তো বুঝি যে চলে যায় সে তো আর আসবে না। তা আমাদের একটাই দাবি যে আমাদের একটা কর্মস্থল করে দিক, আমাদের একটা থাকার জায়গা করে দিক, যেন আমরা একটু মাথা উঁচু করে বাঁচতে পারি। আমার 2টা সন্তানকে, এমন আরো মার যারা আর কি বিধবা হয়েছে আমার মতো, তারা যেন সন্তানকে একটু মানুষ করতে পারে, লেখাপড়া শিখাইতে পারে। এখন আমি একটা কর্মস্থল করে দিই। বুঝতে পেরেছি। অর্থাৎ পুনর্বাসনের কথা বলছেন। এখানে যারা রয়েছেন সকাল থেকে প্রায় শতাধিক শহীদের পরিবার এখানে রয়েছেন এবং আমি শুধু 2টি পরিবারের সাথে কথা বললাম। এই 2টি পরিবারের যেমন সমস্যাগুলো শুনছিলেন, এর থেকে আরও অনেক গুরুতর সমস্যা রয়েছে। তারা বিভিন্ন জায়গায় উপদেষ্টাদের কাছে, প্রধান উপদেষ্টার দপ্তরে, এমনকি সমন্বয়কারীদের কাছেও তারা বিভিন্ন সময় গিয়েছেন, কিন্তু কোথাও কোনো সুরাহা না পেয়ে তারা আজকে পথে নেমেছেন। তো তাদের দাবি যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা তাদের প্রতিনিধি দলের সাক্ষাৎ, সেই সাক্ষাতের আশ্বাস পেলেই তারা এখান থেকে তাদের অবস্থান তুলে নেবেন।